বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবার উত্তেজনা। সীমান্তের ওপারে চলছে গৃহযুদ্ধের আগুন, আর সেই আগুনে যেন ঘি ঢালছে দুই পরাশক্তি চীন ও রাশিয়া। বিদ্রোহী বনাম জান্তার সংঘাতে এবার নতুন মোড়, নতুন বাস্তবতা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সীমান্ত এলাকায় প্রায় ভেসে আসে গোলাগুলির শব্দ। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে সীমান্তবাসী। তবে সাম্প্রতিক সময়ে গৃহযুদ্ধের মোড় ঘুরে গেছে। চীন সীমান্তে কয়েক মাসের ভয়ঙ্কর লড়াই শেষে কিয়াওকম শহরের দখল নেয় বিদ্রোহীরা, কিন্তু মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে শহরটি পুনরায় দখল করে নেয় মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী। এই পুনর্দখল আন্তর্জাতিকভাবে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে জান্তা আবারও শক্তি ফিরে পেয়েছে। এই জয় জান্তার জন্য সহজ ছিল না। প্রতিদিনই চলেছে বিমান হামলা, কামান বর্ষণ, ড্রোন আক্রমণ। যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছে ৫০০ পাউন্ডের বোমা। শহরের বিশাল অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমন ভয়াবহ হামলার মুখে বিদ্রোহীদের অবস্থান দুর্বল হয়ে পড়ছে। ভারী অস্ত্র, আধুনিক ড্রোন ও যুদ্ধ বিমানের সুবিধায় ধীরে ধীরে সীমান্তে নিজেদের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিচ্ছে জান্তা বাহিনী। তবে এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা চীনের। বেজিং থেকে হাজার হাজার ড্রোন কিনেছে মিয়ানমারের জান্তা। এমনকি চীন ও রাশিয়ার সরবরাহ করা যুদ্ধ বিমান দিয়েই ক্রমাগত বোমা হামলা চালাচ্ছে সেনারা। আগামী ডিসেম্বরে জান্তার ডাকা তথাকথিত নির্বাচনের পরিকল্পনাকেও সমর্থন দিয়েছে চীন। এই নির্বাচনে অংশ নিতে পারবে না অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরে ৩ জাতিগত গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স শুরু করে অপারেশন ১০২৭। কয়েক সপ্তাহের মধ্যেই তারা দখলে নেয় প্রায় ১৮০টি ঘাঁটি এবং উত্তর শান রাজ্যের বিশাল অংশ। তাদের হাতে আত্মসমর্পণ করে হাজার হাজার সৈন্য। প্রতিশোধ নিতে জান্তা বাধ্য করে ৬০,০০০ তরুণকে সেনাবাহিনীতে যোগ দিতে। এই নতুন সেনারা সঙ্গে ড্রোন ও বিমান হামলার সমন্বয় পাল্টে দিয়েছে যুদ্ধের চিত্র। তবুও রাখাইন ও চীন রাজ্যের বড় অংশ এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এই অঞ্চলগুলোর ওপর সামরিক বাহিনী কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু চীনের চোখে মিয়ানমার শুধু প্রতিবেশী নয়, দক্ষিণ পশ্চিম চীনের জ্বালানি সরবরাহের রুট, ভারত মহাসাগরে প্রবেশের দরজা এবং কৌশলগত বিনিয়োগের কেন্দ্র। সেই কারণে বেইজিং চায় না মিয়ানমার অস্থিতিশীল হোক। অন্যদিকে রাশিয়া তার অস্ত্র বিক্রির বাজার ধরে রাখতে চাইছে এই সংঘাতের মাধ্যমেই। বিদ্রোহীদের প্রতিরোধ এখনও জারি, কিন্তু প্রযুক্তি ও আন্তর্জাতিক সমর্থনের ভারে পাল্লাক্রমে ঝুঁকে যাচ্ছে জান্তার পক্ষে। এই গৃহযুদ্ধ শুধু মিয়ানমারের নয়, এটি এখন চীন ও রাশিয়ার ভূ রাজনৈতিক খেলার মাঠ।